এলাম, দেখলাম, জয় করলাম। দিল্লির জার্সিতে মোস্তাফিজের ৩ ম্যাচের গল্পকে এভাবেই সংজ্ঞায়িত করা যায়। গুজরাটের বিপক্ষে ২০ রান খরচ, মুম্বইয়ের বিপক্ষে রোহিতের বিগ উইকেট নিয়ে মোট ৩০ রান দিয়ে উইকেটের খাতা খোলেন মোস্তাফিজ। পরে পাঞ্জাবের বিপক্ষে বাকি বোলাররা যেখানে রানের বন্যা দিয়ে এসেছেন, সেখানে মোস্তাফিজ ছিলেন ব্যতিক্রম। মাত্র ৩৩ রান দিয়ে মূল্যবান ৩টি উইকেট নিয়ে ২০২৫ আইপিএলে নাটকীয় সমাপ্তি ঘটে মোস্তাফিজের উপর। ঠিক দিল্লি যতটা আশা করছে তার পুরোটাই দিলেন শোভে। সাথে আইপিএলে সাকিবের রেকর্ডটা ভেঙে দেন এই বামহাতি বোলার। জয়পুরের মাঠে যেখানে দিল্লির পাওয়ার কিছুই ছিল না, দুর্দান্ত মৌসুম শুরু করে ও শেষে হতাশা নিয়ে প্লে অফ থেকে ছিটকে গেছেন। তাই পাঞ্জাবের বিপক্ষে একটি জয় নিয়ে শেষ করতে চেয়েছে, আর হলো তাই। জিতল দিল্লি, কারণটা ছিলেন মোস্তাফিজ। এই ম্যাচে ৩টি উইকেট নিয়ে একজন বাংলাদেশি হয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক এখন কাটার মাস্টার মোস্তাফিজ। এতদিন ছিলেন সাকিব। ৯ মৌসুমে ৭০ ইনিংসে ৬৩টি উইকেট নেন। অন্যদিকে মোস্তাফিজ মাত্র ৬০ ম্যাচে ৬৫টি উইকেট নিয়ে রেকর্ড করে নেন নিজের নামে। যদিও শেষ বলে আরও একটা উইকেট নেওয়ার সুযোগ ছিল, কিন্তু স্টোনিসের কারণে আর হলো না। ২০২৫ আইপিএলটা দিল্লি ও লোকেশ রাহুলের জন্য হতাশার গল্প হয়েই রইল। ব্যাট হাতে টানা আরও একটি লম্বা সংগ্রহ এবং কীর্তি করা হলো না। এই ব্যাটার ২০১৮ থেকে ২০২৫ আসরে ৫০০+ রান তোলেন। অন্যদিকে পাঞ্জাবের অধিনায়কও এই আসরে দারুণ ব্যাটিং করছেন, বিপক্ষেও ফিরতি তুলে নেন।